একটা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক যদি খারাপ হয়, বাকি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের উপর কেন ওই দোষটা সাফাই দিবেন? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভালো আছেন না আপনারা? একাতে আঙ্গুল কোগা হাঁসগানে আর সাইজ এক একটা এক এক রকম বেগুন কি একরকম সাইজ নেই না, যেহেতু আমরা একাতের আঙ্গুল বেগুন এক সমান দেখেন সাইজ করলে একটা ছোট, তারপরে একটা বড়, এটা আরো বড়, আবার এখানে গিয়ে এটাও ছোট, এক একটা এক এক ধরনের। আনের নিজের হাতের আঙ্গুল কিন্তু দেখেন এক সমান নাই। তাহলে আপনি কিভাবে চিন্তা করলেন এই পৃথিবীর মানুষের মন মানসিকতা বিজ্ঞানের এক হইব? আর ভাই, এক পরিবারে যদি মনে করেন যে এক পিতার 5 সন্তান হয় বা 10 সন্তান হয় বা 2 সন্তান হয়, তাদের মধ্যেও দেখবেন যে ব্যবধান আছে, পার্থক্য আছে। এক একটা এক এক ধরনের, এক একটা এক এক ধরনের চিন্তা ভাবনা করে। কোনোটা ভালো হয়, আবার কোনোটা খারাপ হয়, ঠিক আছে না? তো যে সন্তানগুলো এক মায়ের পেট থেকে বার হইছে, ওইখানে যদি ভেদাভেদ থাকে, পার্থক্য থাকে, তাহলে এই পৃথিবীর মানুষ বেগুন কেন আপনি এক করবেন? আমি মূলত যে বিষয়টাকে নিয়ে কথা বলতাম সাইয়ের, এই যে আমাদের দেশে বিভিন্ন জায়গায় মাদ্রাসা আছে না, কিছু কিছু মাদ্রাসায় কিছু অনৈতিক কাজ ঘটে, বলাৎকারের মতো কিছু অনৈতিক কাজ ঘটে, যাদেরকে আমরা অমানুষ, কাপুরুষ, হিংস্র জানোয়ার বলে থাকি। সোজা বাংলা কথা জিয়েন ভাই, আমি সোজা বাংলা কথা জিয়েন হিয়েনে কইয়ের। তো এখন একটা প্রতিষ্ঠানের শিক্ষক যদি খারাপ হয়, তাহলে আপনি বাকি যে দেশে যে হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠান আছে, মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, তো প্রত্যেক মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানকে কেন আপনি দায়ী করবেন? সব মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে তো মনে করেন যে এরকম অনৈতিক কাজ করে না, ঘটে না। আর যারা এই ধরনের বাজে ঘটনা ঘটায়, তারা কখনো মোল্লা হয় না, তারা কখনো হুজুর হয় না, শিক্ষক হতে পারে না। কারণ তাদের চিন্তা ভাবনা সার্বক্ষণিক মাথার মধ্যে ওই ধরনের বাজে চিন্তা ভাবনা এইভাবে ঘুরে ঘুরে ঘুরঘুর করে। তো আপনি একটা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকের জন্য, এই যে হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠান আছে, হাজার হাজার শিক্ষক হুজুরেরা চাকরি করেন, ভালো ভালো শিক্ষা দিতেছে, ছাত্রদের সাথে ভালো ভালো আচরণ করতেছে, গায়ে হাত তোলে না। তো তাহলে এই বাজে একটা শিক্ষকের জন্য কেন আপনি বাকিগুলোর গায়ের মধ্যে সেই অপবাদ আপনি চাপিয়ে দিবেন? বলেন তো কেন? আসলে আমি আন্নার করে এই ধরনের কথাগুলো কেন কইয়ের, কিছুদিন আগে একটা ঘটনা দেখলাম, পড়লাম। একটা ছোট বাচ্চা, মানে শিক্ষক তার সাথে অনৈতিক কাজ করছে, কাজ করার পর ব্লাড, মানে আপনাদেরকে আমি ভেঙে বলতে পারছি না, ওই ছেলেটা নাফরার দেশে, ওই ছেলের বাবাটা কত স্বপ্ন নিয়ে, কত আকাঙ্ক্ষা নিয়ে ওই ছেলেটাকে ওই শিক্ষা প্রতিষ্ঠানে দিছে। কি বলছে বুঝছেন? কমই শিক্ষা প্রতিষ্ঠান, ওটা কমই। তো যে স্বপ্ন নিয়ে, যে আকাঙ্ক্ষা নিয়ে ওই ছেলের মা বাবা ওই ছেলেটাকে মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে দিছে, শেষ পর্যন্ত সেই স্বপ্নটা পূরণ হয়নি, উল্টো তাদের সাথে খারাপ কিছু হয়েছে, খারাপ কিছু ঘটছে। ছেলেটা নাফরার দেশে। এটা আমাদের কাছেও খারাপ লাগে ভাই, এটা আমাদের কাছেও খারাপ লাগে। কারণ ওই বয়সী সন্তান আমার কাছেও আছে, আমার ঘরেও আছে। আমার ঘরের সামনে একটা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান আছে, যে শিক্ষা প্রতিষ্ঠান অনেক মান সম্মান, অনেক হিউজ, যেটা নগর করে আমরা বুঝতেন না। এখন কথা হচ্ছে, আপনারা একটা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক যদি খারাপ হয়, বাকি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের উপর কেন ওই দোষটা সাফাই দিবেন? এটা কিন্তু ঠিক না। ওই যে শুরুতে আপনাদেরকে বললাম যে হাতের 5টা আঙ্গুল সমান না, নিজের হাতের 5টা আঙ্গুল যদি এক একটা এক এক সাইজের হয়, এক একটা এক এক ধরনের হয়, তো এই দেশের মানুষগুলোকে কিভাবে আপনি একভাবে দেখবেন? কিভাবে চিন্তা করলেন যে মানুষের মন মানসিকতা এক হইব? সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের মন মানসিকতা এক হইব? যারা খারাপ তারা সব সময় খারাপ, যারা খারাপ কাজ করে তারা সব সময় খারাপ কাজ করে। তো যে খারাপ কাজ করে, যারা ভালো আছে, তার দোষটা কেন ভালোগুলোর কাদের উপর চাপাই দিবেন? হ্যাঁ, এটা কিন্তু ঠিক না। আপনি যদি একটু খোঁজ খবর নিয়ে দেখেন, দেখবেন যে এমন এমন শিক্ষা প্রতিষ্ঠান আছে যেখানে
ভালো শিক্ষা দিচ্ছে, শিক্ষকদের মন মানসিকতা ভালো, আচার ব্যবহার ভালো, সেখান থেকে হাজার হাজার প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থীরা ভালো একটা রেজাল্ট নিয়ে বের হচ্ছে, দেশের নাম, পরিবারের নাম উজ্জ্বল করতেছে। তো যাই হোক, যারা অপরাধ করব তাদেরকে আমরা দৃষ্টান্তমূলক শাস্তির করতে হবে, দাবি করতে হবে। আর যারা ভালো তাদেরকে ভালো বলতে হবে। ঠিক আছে? যেভাবে আপনারা মাদ্রাসা নিয়ে মনে করেন যে বাজে একটা ছড়াচ্ছেন, মানুষের মনের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হবে। বিশেষ করে যারা অভিভাবক আছে, তাদের কাছে সন্তান আছে, যারা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করছে, আরে ভাই, এই ধরনের ঘটনাগুলো কার সাথে ঘটে জানেন না? বিশেষ করে হচ্ছে যারা মনে করেন যে সন্তানদেরকে মাদ্রাসা দিয়ে আসছে, আর কোনো খোঁজ খবর নাই, যে আমার দায়িত্ব এখানে শেষ, মাদ্রাসা দিয়ে আসি, মাসে মাসে যা বেতন দিচ্ছে এটাই আমার দায়িত্ব শেষ। অভিভাবকের দায়িত্ব এখানে শেষ না। আপনি দিয়ে আসছেন, প্রত্যেক দিন একবার হলেও আপনি যোগাযোগ করবেন, আপনার সন্তানের সাথে কথা বলবেন। বা যদি আপনার বাড়ি আশপাশে থাকে, কাছে কিনারে থাকে, তাহলে আপনি সরাসরি যাই একবার দেখা করে আসবেন, সাক্ষাৎ করে আসবেন। যদি দূরে থাকে সপ্তাহে একবার যাবেন, তাও সম্ভব না হলে প্রতি মাসে একবার যাবেন। আপনি খোঁজখবর রাখেন না, সন্তানের সাথে উল্টাপাল্টা কিছু ঘটে যায়, পরবর্তীতে সব দোষ সব মাদ্রাসার উপর চাপিয়ে দেন, যে মাদ্রাসা মানেই এই ধরনের কাজ হয়। নিজেকে পরিবর্তন করেন, আর যারা খারাপ তাদেরকেও করেন, বয়কট করেন। আর মাদ্রাসাকে নিয়ে এরকম বাজে সরাবেন না। যেখানে খারাপ হয় সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সরাসরি বন্ধ করে দেন। বুঝলেন? ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।